সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রশাসন দুর্বল। 5ই আগস্টের পরে প্রশাসন ওরকম ভূমিকা পালন করতেছে না। যেমন শেরপুরের একটা ঘটনা, শেরপুর 3 আসনে পুলিশ ওরকম ভূমিকা পালন করে নাই। আমরা চাই যেন দেশে কোনো মারামারি গন্ডগোল না হোক, কারোর মার সন্তান যেন যাতে না যায়। কিছু তো হইবই, তবে আমার মনে হইতেছে যে না, আল্লাহর রহমতে অনেকটা কম হই আল্লাহর রহমতে। আর আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে না, নিরাপত্তা বাহিনী, তবে ওরা যদি সজাগ থাকে, ইচ্ছা করলে বাংলাদেশ সরকার অনেকটাই করতে পারে। কারণ সরকার যদি চায় যে সন্ত্রাসীকে ধরবো ওরমভাবে, আর প্রশাসন চায়, তাইলে কোনো জায়গায় পলায় থাকতে পারবো না ওরা। সহিংসতা হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। কারণ হচ্ছে কি, এখন ওই যে ওই স্বৈরাচারী দল নাই, যে ওরা তো মনে করেন সন্ত্রাসী দল, ওরা সব সময় মনে করেন যে সবাইকে দমানোর জন্য সন্ত্রাসী করতো। এখন তো তা না, এখন তো সবাই একটা স্বাধীনতা আসার পরে সবাই শান্ত পরিবেশে শান্ত মন মানসিকতা নিয়ে ভোট কেন্দ্রে যাবে। বড় মাপের কোনো সম্ভাবনাই নাই। এমনি ছোটোখাটো হচ্ছে যে বাক বিতর্ক হতে পারে, এটা মনে করেন কোনো খবরেও আসবে না, মিডিয়াতেও আসবে না। এটা কেন্দ্র ভিত্তিক আর কি হতে পারে। 12 তারিখ যত ঘনিয়ে আসছে, মনে হচ্ছে যে কিছুটা সহিংসতার দিকে যাচ্ছে। ইতিপূর্বে সব কিছু ঠিক ছিল, তবে গতকালকের একটা ঘটনা ঘটেছে, আমরা গণমাধ্যমে দেখেছি, যেটা খুবই দুঃখজনক। আমরা আশা রাখছি যে 12 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের সঠিক যে মূল্যায়ন সেটা করবে, এবং গণতন্ত্রের যে সঠিক উপায় সেটা সবাই ফলো করেই 12 তারিখের ভোটের ময়দানে সবাই লড়বে, আশা রাখছে এটাই। নির্বাচনের যে হাঙ্গামার একটা আশঙ্কা থেকেই যায়, সেক্ষেত্রে কম বেশি হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। হয় না তা না, কম বেশি হয়, কিন্তু এটা মাইনে নেওয়ার মতো, কিন্তু এর থেকে বড় ধরনের কিছু মনে করি না। না, আসলে জনতা ঠিক থাকলে সব ঠিক, মারামারি হবে না। যেখানে আর্মি মোতায়েন করেছে কেন্দ্রে, যদি কেন্দ্রের বাইরে আর্মি থাকতো আগের মতন, তাহলে গন্ডগোল হইতো। কেন্দ্রে আর্মি থাকবে, কোনো গন্ডগোল হবে না। নির্বাচনী সহিংসতা থাকে না, নির্বাচন তো এখন দুইটা দলে করতেছে, আওয়ামী লীগ তো দেশে নাই। তাতে সহিংসতা থাকার মতো পরিবেশ দেখতেছি না। উভয় পক্ষে তো বলতেছে তারা যে এই ক্ষমতা আসুক, মিলেমিশে দেশ গড়বে, সুন্দরভাবে রাষ্ট্র চালাবে। তো কোনো পক্ষে মারামারি করার তো কোনো সুযোগ নেই, আর মারামারি করলে তো ভোটে শেষ হয়ে যাবে। অথবা দুই দলের তো লস, রাষ্ট্রের ক্ষতি। না না, এখন পর্যন্ত আমার ওরকম মনে হচ্ছে না। খুবই সুন্দর সুষ্ঠু পরিবেশে আশা করি হবে। বিশৃঙ্খলা টুকটাক নির্বাচনের, একটা জাতীয় নির্বাচনের টুকটাক বিশৃঙ্খলা এগুলো হয়, ঠিক আছে, কিন্তু সরকার যদি প্রশাসনিকভাবে কঠোর হয় তাহলে এটা সহজে এড়ানো সম্ভব। ইনশাল্লাহ আশা করা যায় হবে না। এখন তো নির্বাচনে যে একটা দেখতেছি বা গ্যাঞ্জাম করতেছি, প্রতি নির্বাচনে এত বেশি হয়, তো এবিরকার দেখতে আছি ইনশাল্লাহ কমে হইতে আছে। নির্বাচন সুষ্ঠুভাবেই হবে, কোনো হবে না।